আপনি কি কখনো কোনো পশুকে নিজের কথা দিয়ে জীবন বাজি রাখতে দেখেছেন? বুনো হরিণীর আত্মত্যাগ, গুই সাপের মুখে মহানবীর সাক্ষ্য এবং জালেম বাদশার হঠাৎ পঙ্গু হয়ে যাওয়া, ঈমান ও কুদরতের এই তিনটি রোমাঞ্চকর ঘটনা মিস করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিন আল্লাহর রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখনই তিনি দেখলেন এক ইহুদি এক হরিণীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হরিণী মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু সেই ইহুদি মনে কোনো দয়া হয়নি। সেই হরিণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তৎক্ষণাৎ বলল, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর প্রিয় বান্দা, আজ সকালে আমি আমার দুধ পানকারী বাচ্চাদের বাড়িতে রেখে খাবার খুঁজতে বেরিয়েছিলাম। ঠিক তখনই ওই ইহুদি আমাকে ধরে বন্দি করে ফেলল। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানেই আটকা পড়ে আছি। হে রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। সকাল থেকে আমি তাদের দুধ পান করাতে পারিনি। হয়তো আমাকে না পেয়ে তারা অনেক কষ্ট পাচ্ছে, তাদের হয়তো অনেক ক্ষুধা পেয়েছে, গলা শুকিয়ে গেছে। হে রাসূলুল্লাহ, শুধু শেষবার আমি আমার বাচ্চাদের সাথে দেখা করতে চাই। আমি তাদের দুধ পান করাতে চাই। আপনি আমাকে সাহায্য করুন। হরিণীর এই বেদনাময় কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় মায়ায় ভরে উঠল। তার চোখে আচমকা পানি এসে গেল, আর রহমতে পরিপূর্ণ হৃদয় হরিণীর দিকে ঝুঁকে পড়ল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি এই হরিণীকে কেন বন্দী করে রেখেছ? ইহুদি বলল, আমি এটা শিকার করেছি, আর জঙ্গলের প্রাণীদের শিকার করা বৈধ, তাই আমি এটাকে দড়িতে বেঁধে রেখেছি। তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ইহুদি, তুমি কি দেখছো না? এটা একটি মা হরিণী, এর স্তনে দুধ ভরা আছে। বাচ্চাদের দুধ না দেওয়ার কারণে এটা খুব কষ্টে আছে। এটাকে তুমি ছেড়ে দাও। ইহুদি বলল, আমি অনেক কষ্ট করে এটা ধরেছিলাম, আর এখন আমি তোমার কথা মেনে এটাকে ছেড়ে দেব? একদমই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীর কণ্ঠে বললেন, এই হরিণীটাকে ছেড়ে দাও। এটা শুধু শেষবার তার বাচ্চাদের দেখতে যাবে। বাচ্চাদের দুধ খাইয়ে তারপর তোমার কাছে আবার ফিরে আসবে। ইহুদি অবাক হয়ে হাসতে লাগলো আর বলল, হে মুহাম্মদ, জঙ্গলের পশু কি তোমার বাপ দাদার সম্পত্তি যে তুমি ছেড়ে দিলে আর সে আবার তোমার কাছে ফিরে আসবে? তুমি কি কখনো দেখেছো কোনো শিকার করা প্রাণী ফিরে আসে? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদি কোনোভাবেই হরিণীটা ছাড়তে রাজি হচ্ছে না, তখন তিনি বললেন, হে ইহুদি, তুমি এই হরিণীটাকে ছেড়ে দাও আর বদলে আমাকে বেঁধে রাখো। যদি এই হরিণীটি ফিরে না আসে, তাহলে তুমি আমাকে সারা জীবন কারাবন্দী করে রেখো। ইহুদি বলল, হে মুহাম্মদ, তুমি অত্যন্ত বোকা। শিকারী প্রাণী কোনোদিন ফিরে আসে না, তাই এটাও আসবে না। কিন্তু তুমি তবু এত বিশ্বাস নিয়ে কিভাবে বলতে পারো? ঠিক আছে, আমি এই হরিণীটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর বদলে তোমাকে বেঁধে রাখবো। যদি হরিণীটা ফিরে না আসে, তাহলে তুমি জীবনভর আমার বন্দিত্ব থেকে মুক্ত হতে পারবে না। তারপর ইহুদি হরিণীটাকে খুলে দিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দড়িতে বেঁধে ফেলল। হরিণীটা মুক্ত হওয়া মাত্র দ্রুত জঙ্গলের দিকে দৌড়ে গেল। এটা দেখে ইহুদির মনে মনে বলল, এই হরিণীটা আর কখনোই ফিরবে না। আর এই মানুষটা একদম বোকা প্রমাণ হলো। মাত্র একটা জঙ্গলের প্রাণীর জন্য সে নিজের জীবন আর স্বাধীনতা বাজি রেখেছে। আমার জীবনে এত বোকা মানুষ আমি কখনো দেখিনি। ওদিকে হরিণীটি দৌড়ে দৌড়ে তার বাচ্চাদের কাছে চলে গেল। বাচ্চারা জিজ্ঞেস করল, মা, তুমি সকাল থেকে কোথায় ছিলে? আমরা তো তোমার অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়েছি। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমাদের গলা শুকিয়ে গেছে। আমরা অনেকক্ষণ ধরে ক্ষুধার্ত আর পিপাসায় পড়ছি। মায়ের চোখ ভরে অশ্রু চলে এলো। সে তাদের বলল, ও আমার প্রিয় বাচ্চারা, হয়তো এই জীবনের শেষ সুযোগ যখন আমি তোমাদের সাথে দেখা করছি। এসো আমার কোলে এসে দুধ খাও। হতে পারে এরপর আর কখনো আমরা একসাথে হতে পারবো না। বাচ্চারা অবাক হয়ে বলল, মা, তুমি কেন এভাবে বলছো? কেন আমাদের জীবনে তোমার সাথে আর দেখা হবে না? তখন মা হরিণী গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ও আমার নির্দোষ বাচ্চারা, সকালে যখন খাবারের খোঁজে বের হয়েছিলাম, তখন এক ইহুদি শিকারী আমাকে ধরে ফেলেছিল। ঠিক সেই সময় আল্লাহর রসুল সেই পথে যাচ্ছিলেন। আমি তাকে ডেকেছিলাম এবং তোমাদের কথা জানিয়েছিলাম। আমি অনুরোধ করেছিলাম, হে রাসূলুল্লাহ, আমার বাচ্চারা ক্ষুধায় ও তৃষ্ণায় কাতরাচ্ছে, আমাকে তাদের কাছে যেতে অনুমতি দিন। রাসূলুল্লাহ আমার আরজি শুনলেন এবং আমাকে ইহুদির বন্দিত্ব থেকে মুক্ত করতে নিজের জীবন বাজি রেখেছেন। তিনি বললেন, এই হরিণীটাকে তার বাচ্চাদের কাছে যেতে দাও, সে দুধ খাইয়ে ফিরে আসবে। ও আমার ছেলেমেয়েরা সেই ইহুদি রাসূলুল্লাহকে বেঁধে রেখেছে। আমি তাকে কষ্ট দিতে পারি না, তাই তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। তারপর আমাকে সঙ্গে সঙ্গেই ফিরে যেতে হবে এবং তাকে মুক্ত করতে হবে। যখন হরিণীর বাচ্চারা এসব শুনল, তখন বাচ্চাদের চোখে জল এসে গেল। তারা বলল, আম্মি, আপনি কিভাবে এটা ভাবতে পারেন যে আমরা দুধ খাব যখন রাসূলুল্লাহ ইহুদির বন্দিত্বে আছেন? যতক্ষণ না তিনি মুক্ত হচ্ছেন, ততক্ষণ আমরা শান্তিতে থাকতে পারবো না। চলুন আমরাও আপনার সাথে যাই।
আমরা রসুলুল্লাহর কষ্ট সহ্য করতে পারি না। এই কথা বলেই মা হরিণী নিজের ছেলেমেয়েদের নিয়ে দৌড়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে গেলেন। ওদিকে হরিণী ফিরে আসতে বেশ সময় লাগায়। ইহুদি ঠাট্টা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তোমার মতো বোকা মানুষ আমি আগে কখনো দেখিনি। তুমি শিকার করা হরিণকে ছেড়ে দিয়ে নিজের জীবন আমার হাতে দিলে। কখনো কোনো শিকার করা প্রাণী ফিরে এসেছে? কিয়ামত পর্যন্ত হরিণটা ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি আমার বন্দিত্ব থেকে মুক্ত হতে পারবে না। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির কথা শুনলেন, তখন বললেন, হে ইহুদি, একটু ধৈর্য ধরো। ওই হরিণীটা আমার ভালোবাসা আর দয়ার কারণেই ফিরে আসবে। এটা শুনে ইহুদি ঠাট্টা করে বলল, হে মুহাম্মদ, এই বোকার মতো কথা বন্ধ করো। আমি পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, কিয়ামত পর্যন্ত ওই হরিণীটা ফিরে আসবে না। এরপর কিছু সময় কেটে গেল। ইহুদি লোকটার মনে লোভ ধরতে শুরু করলো। সে ভাবতে লাগলো, মুহাম্মাদকে বেঁধে রেখে তার সহযোগীদের কাছ থেকে ভালোই সম্পদ আদায় করা যাবে। জঙ্গলের শিকার করা পশু কখনো কারো ভালোবাসায় ফিরে যায় না। এই মানুষটা একেবারেই মূর্খ। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ ইহুদির দৃষ্টি জঙ্গলের দিকে গেল। সে দেখল সেই হরিণী ফিরে আসছে, আর তার সাথে তার বাচ্চাগুলোও আসছে। এই দৃশ্য দেখে ইহুদি স্তম্ভিত হয়ে গেল। তার চোখ বিস্ফারিত হয়ে উঠল। সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হরিণীকে জিজ্ঞেস করলেন, হে হরিণী, তুমি কেন তোমার বাচ্চাদের সাথে নিয়ে এসেছো? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি একাই ফিরবে। হরিণী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে রসুলুল্লাহ, যখন আমি বাচ্চাদের কাছে গিয়ে বললাম যে রসুলুল্লাহ নিজেই আমাকে ইহুদির কাছে ফিরিয়ে দিতে এবং তোমাদের শেষবার দেখতে ও দুধ খাওয়াতে পাঠিয়েছেন, তখন আমার বাচ্চারা বলল, আম্মি, তুমি কি ভাবছো কিভাবে আমরা দুধ খাব যখন রসুলুল্লাহ বেঁধে রাখা হয়েছেন? আমরা কখনো মানতে পারবো না যে রসুলুল্লাহ বন্দী আর আমরা আরামে দুধ খাচ্ছি। এজন্য আমরাও তোমার সাথে যাব, হে আল্লাহর রসুল। এই কারণেই আমার বাচ্চারা আমার সাথে এখানে এসেছে। হে আল্লাহর রসুল, যদি আমাদের কারণে আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাদের মাফ করে দিন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, দেখো তোমার শিকার করা হরিণী ফিরে এসেছে। শুধু তাই নয়, সে তার বাচ্চাদেরও নিয়ে এসেছে। এখন তুমি চাইলে তাদের তোমার কাজে লাগাতে পারো। কিন্তু মনে রেখো, আমি আল্লাহর প্রেরিত সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, জঙ্গলের সব প্রাণী, পাখি আর সমগ্র সৃষ্টির নবী। এই কথা শুনে ইহুদি তার বাঁধন খুলে দিল। যখন মহানবী সেখান থেকে চলে যাচ্ছিলেন, তখন সেই ইহুদি পিছন থেকে চিৎকার করে উঠল, ওহে রসুলুল্লাহ, ওহে হাবিবুল্লাহ, জঙ্গলের এই হরিণীও আপনার ভালোবাসা আর রহমতে ফিরে এসেছে। এখন আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে যে আপনি আল্লাহর সত্যিকারের নবী। আপনি ছাড়া এটা আর কারো পক্ষে সম্ভব নয়। হে আল্লাহর রসুল, আমাকে আপনার বরকতময় হাত দিয়ে কালিমা পড়িয়ে মুসলমান করে দিন। এই হরিণীটা আমার আর দরকার নেই। শুধু আমাকে আপনার পায়ের ধুলার সমতুল্য বানিয়ে দিন। তারপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর বরকতময় হাত সেই ইহুদির হাতে দিলেন, আর সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। সুবহানাল্লাহ। এই গল্প শুধু একটি অলৌকিক ঘটনা নয়, এটা আমাদের জন্য এক গভীর শিক্ষা। যেখানে একজন মানুষ তার সীমিত জ্ঞানে ভেবেছিল প্রাণী কখনো ফিরে আসে না, সেখানে আল্লাহর নবীকে দেখিয়েছেন ভালোবাসা, দয়া আর বিশ্বাস কখনো ব্যর্থ হয় না। তিনি প্রমাণ করে দিয়েছেন শক্তি দিয়ে নয়, বরং রহমত দিয়ে হৃদয় জয় করা যায়। আর সত্যিকারের নেতৃত্ব হলো নিজের স্বার্থ নয়, বরং অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করা। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে এবং এমন আরও ইসলামিক গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। জাযাকাল্লাহু খাইরান। আপনি যদি আপনার চোখের সামনে একটি গুইসাপকে মানুষের ভাষায় কথা বলতে শোনেন, তবে কি আপনি তাকে বিশ্বাস করবেন? ইসলামের ইতিহাসে এমন এক ঘটনা ঘটেছে যেখানে একটি সাধারণ প্রাণী স্বয়ং রসুলের নবুয়াতের সাক্ষ্য দিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, শুধু এই প্রাণীই নয়, আকাশের চাঁদ চোখের সামনে দুই টুকরো হয়ে যাওয়া কিংবা জালিম বাদশার শরীর পাথরের মতো অবশ হয়ে যাওয়ার দৃশ্য দেখার পরেও কেন অনেকে সত্যকে অস্বীকার করেছিল। আজ আমরা জানব ঈমান, জেদ আর অলৌকিকতার এক অবিশ্বাস্য সত্য ঘটনা। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। একবার আবু জাহল, ওয়ালিদ ইবনে মুগিরা এবং আশ ইবনে ওয়াইল সহ কয়েকজন কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, ওই আকাশের চাঁদটা যা আমরা দেখছি, যদি তুমি তাকে দুই ভাগে ভাগ করে দেখাতে পারো, তাহলে আমরা তোমার ওপর ঈমান আনব এবং ইসলাম গ্রহণ করব। তুমি কি এই কাজ করতে পারবে? কারণ আমাদের তো মনে হয় না এটাও সম্ভব। এটা সেই জন্যই করতে পারবে যে সত্যি আল্লাহর প্রিয় কেউ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি আমি সত্যিই আকাশের চাঁদটিকে দুই ভাগে ভাগ করে দেখাই, তাহলে কি তোমরা আমার ওপর ঈমান আনবে এবং আল্লাহকে একমাত্র ইলাহ মানবে? তারা বলল, হ্যাঁ, আগে চাঁদটিকে দুই টুকরো করে দেখাও। আমরা তোমাকে আশ্বাস দিচ্ছি, যদি তুমি এই কাজটি করে দেখাও, তবে আমরাও অবশ্যই তোমার ওপর ঈমান আনব, তোমার আল্লাহকে একমাত্র ইলাহ স্বীকার করব এবং তোমাকে রসুল হিসেবে মেনে নেব।
কাফেরা মনে মনে খুব খুশি হলো, কারণ তারা জানতো এটা অসম্ভব একটা কাজ। সাধারণ মানুষ এই কাজ কোনোদিন করতে পারবে না, কিন্তু তারা জানতো না এটা কোনো সাধারণ মানুষ না, উনি হলেন মহান আল্লাহর বন্ধু। কিছুক্ষণ পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, এই আকাশের চাঁদটিকে 2 ভাগে ভাগ করে দিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করে নিলেন। দোয়ার পর তিনি আঙুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন এবং সাথে সাথেই আকাশের সেই চাঁদ 2 টুকরো হয়ে গেল। 2 ভাগ এতটাই দূরে সরে গেল যে তাদের মাঝখানে জাবালে হেরা স্পষ্ট দেখা যাচ্ছিল। কাফিরেরা এই মুজিজা তাদের চোখে স্পষ্ট দেখতে পেল। এটা দেখে তাদের নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। তারা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক কাফিরের নাম ধরে ডেকে বললেন, হে আবু জাহল, তুমি সাক্ষী থাকো। হে ওয়ালিদ ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আস ইবনে ওয়াইল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের সামনে আকাশের চাঁদকে 2 ভাগে ভাগ করে দিলাম। এখন তোমরা তোমাদের প্রতিশ্রুতি পূরণ করো, আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মানো, আর আমাকে আল্লাহর রাসূল মেনে ঈমান আনো। কিন্তু সেই মুহূর্তটা চোখে দেখার পরেও কাফিররা হাসতে লাগলো। তারা বলল, হে মুহাম্মদ, এতক্ষণ পর্যন্ত আমরা ভেবেছিলাম তোমার কাছে শুধু মাটির জিনিসে জাদু করার শক্তি আছে, কিন্তু আজ আমরা দেখলাম যে তুমি আকাশের চাঁদেও জাদু করতে পারো। তোমার মতো বড় জাদুকর আমরা এই পৃথিবীতে কখনো দেখিনি। আর মনে রেখো, আমরা কখনো কোনো জাদুকরকে রসুল স্বীকার করতে পারি না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ঈমানের সম্পদ লেখেননি। এই কারণেই আল্লাহর রসুলের এত বড় মুজিজা নিজের চোখে দেখেও তারা ইসলাম মেনে নেয়নি। তারা সেটাকে জাদু মনে করে উড়িয়ে দিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বিশেষ মুজিজা সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারিমেও উল্লেখ করেছেন। কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো এত বড় নিদর্শন যাদের অন্তরে সত্যের কোনো জায়গা তৈরি করতে পারল না, ঠিক তখনই এক অবুঝ প্রাণীর ঘটনা প্রমাণ করে দিল, হেদায়েত আল্লাহর হাতে, মানুষের বিচার বুদ্ধিতে নয়। একদিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন। ঠিক তখনই একজন গ্রামীণ বেদুইন সেখানে এসে হাজির হলো। তার হাতে একটি গুইসাপ ছিল। সেই বেদুইন সাহাবীদের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো, এই মানুষটা কে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইনি আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি জিন ও মানুষের রসুল। তিনি সকল বিশ্বের জন্য রহমত হিসেবে এসেছেন। এটা শুনে ওই বেদুইন বলল, আমি লাত ও উজ্জার দেবীর শপথ দিয়ে বলছি, আমি তাকে রসুল হিসেবে মানি না, কিন্তু আমার হাতে এই গুইসাপ আছে। যদি এটা তাঁর নবুয়াতের সাক্ষ্য দেয়, তাহলে আমি কোনো সন্দেহ ছাড়াই তাঁকে রসুল মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ না এই গুইসাপ তোমার ওপর ঈমান আনে, ততক্ষণ আমি ঈমান আনব না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনকে বললেন, হে বেদুইন, সত্যি বলো, যদি এই গুইসাপ তোমার কথা মতো আমার ওপর ঈমান এনে আমার নবুয়াতের সাক্ষ্য দেয়, তাহলে কি তুমি ঈমান আনবে? বেদুইন উত্তর দিল, যদি সত্যি তাই হয়, তাহলে আমি নিঃসন্দেহে তোমাকে রসুল মানব এবং তোমার ওপর ঈমান আনব, আল্লাহর ইবাদত করব। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি এই গুইসাপটিকে ছেড়ে দাও। রসুলুল্লাহর হুকুমে বেদুইন গুইসাপটিকে ছেড়ে দিল। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললেন, হে গুইসাপ! সাথে সাথে ওই গুইসাপ সকলের সামনে পরিষ্কার ও সাবলীল আরবি ভাষায় উত্তর দিল, লাব্বাইকা ইয়া রসুলুল্লাহ, আমি আপনার সেবায় হাজির। এই কথাগুলো সেখানে উপস্থিত প্রতিটি মানুষ নিজ কানে শুনল, অবাক হলো এবং বুঝল। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? গুইসাপ উত্তর দিল, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি আরশে আসমানে রয়েছেন, যাঁর শাসন সমগ্র বিশ্বে বিস্তৃত, যিনি সাগরে নিজের মধ্যে রাস্তা সৃষ্টি করেছেন, যিনি জান্নাতকে করুণার পুরস্কার এবং জাহান্নামকে শাস্তির স্থান বানিয়েছেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার গুইসাপকে জিজ্ঞেস করলেন, হে গুইসাপ, বলো তো আমি কে? গুইসাপ বলল, আপনি আল্লাহর রসুল এবং সর্বশেষ নবী। যিনি আপনাকে মানবেন সে সফল হবে, আর যিনি আপনাকে অস্বীকার করবেন সে ব্যর্থ হবে। এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বেদুইনের দিকে তাকিয়ে বললেন, হে বেদুইন, এখন তোমার কি মনে হয়, এখনো কি আমার নবুয়াত নিয়ে কোনো সন্দেহ আছে? বেদুইন বলল, হে আল্লাহর রসুল, হে আল্লাহর প্রিয়, যার নবুয়াতের সাক্ষী একটি গুইসাপও দিতে পারে, তার নবুয়াত নিয়ে সন্দেহ করার সাধ্য আমার কোথায়? আপনি আমাকে মুসলমান করে দিন এবং আপনার সেবার সুযোগ করে দিন। এরপর ওই বেদুইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে কালিমা পড়ল এবং মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর এই ইচ্ছার সামনে মাথা নত করার আরেকটি অসাধারণ দৃষ্টান্ত লুকিয়ে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনেও, যেখানে আল্লাহর পরিকল্পনা মানুষের কল্পনারও বাইরে ছিল। আল্লাহ রব্বুল আলামিন একবার তাঁর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, তুমি শামের দিকে যাত্রা শুরু করো। আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শামের দিকে রওনা দিলেন। পথ চলতে চলতে তারা নমরুদের শাসন ক্ষমতার সীমানা পেরিয়ে অন্য এক দেশে প্রবেশ করলেন।
যখন তারা খাজানা নওয়াজা নামে একটি জায়গায় পৌঁছালেন, তখন দেখলেন দলে দলে মানুষ দারুণ সুন্দর পোশাক পরে একই দিকে ছুটে চলেছে। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে বিষয়টা জানার ইচ্ছা হলো। তখন তিনি একজনের কাছে জিজ্ঞেস করলেন, ভাই, এত সুন্দর পোশাক পরে লোকজন কোথায় যাচ্ছে? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে সে বলল, গত 7 দিন ধরেই এই রাজ্যের সম্রাটের একমাত্র মেয়ে শাহজাদি সারা নিজের পছন্দের বর খুঁজতে সবাইকে এক জমায়েতে দাওয়াত দিয়ে রেখেছেন। সেই কারণে হাজার হাজার মানুষ সরাসরি রাজপ্রাসাদে পৌঁছাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত শাহজাদি কাউকে পছন্দ করেননি। যতদিন পর্যন্ত তিনি পছন্দমতো বর না পান, ততদিন এই জমায়েত চলতেই থাকবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মনে নিজেরও সেখানে উপস্থিত হওয়ার ইচ্ছা জাগলো। তার এই ইচ্ছা জাগতেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আদেশ দিলেন, হে ইব্রাহিম, তুমি সেখানে হাজির হও এবং শুনে রাখো, আমার সিদ্ধান্ত এই যে এই দেশের রাজকন্যার বিয়ে আমি তোমার সঙ্গেই করিয়ে দেব। আল্লাহর আদেশ পাওয়ার পর তিনি অন্য যাত্রীদের সঙ্গে ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে যাত্রা শুরু করলেন। একটু সময়ের মধ্যেই তিনি রাজপ্রাসাদের এক বিশাল জমায়েতে পৌঁছে গেলেন। পৌঁছানোর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন ওই জমায়েতে এত মানুষ জমেছে যে সামনে বসার তো দূরের কথা, মাঝখানেও কোনো খালি জায়গা নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই মজলিসের সবচেয়ে পেছনে একটি খেজুর গাছের নিচে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ পর দেখা গেল এক অপরূপ সুন্দরী শাহজাদি তার বান্ধবীদের সাথে মজমার মঞ্চে এলেন। তিনি মণিমুক্তয় ঝকঝকে একটি মুকুট হাতে নিয়েছিলেন আর ভিড়ের মধ্য দিয়ে হাঁটতে লাগলেন। প্রার্থীদের একে একে দেখতে শুরু করে দিলেন। একে একে সকল প্রার্থীকে ভালো করে দেখছিলেন। এমন করেই পুরো জমায়েতের সারি পেরিয়ে একদম শেষ পর্যন্ত চলে এলেন। তারপর হঠাৎ শাহজাদির নজর পড়ল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালামের কপালে ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। সেই নূরের আলো পুরো জমায়েত জুড়ে ছড়িয়ে পড়ছিল। তাই শাহজাদির চোখ আর কারো ওপরই গেল না। তার সমস্ত দৃষ্টি আটকে গেল শুধু হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে। তারপর শাহজাদি ধীরে ধীরে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সামনে এসে দাঁড়ালেন। তিনি তার নূরে মুগ্ধ হয়ে গেলেন এবং দীর্ঘ সময় ধরে বারবার হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে থাকলেন। তারপর রাজকন্যা মণি মুক্তয়ে বসানো মুকুটটি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় পরিয়ে দিলেন। রাজকন্যা যখন ওই মুকুটটি তার মাথায় পরালেন, সঙ্গে সঙ্গেই পুরো সভাস্থলে হাততালি পড়তে শুরু করল। সাথীরা আর রক্ষীরা সবাই এসে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে তুলে নিয়ে গেল। এরপর তাকে পরিপাটি করে একটা ঘরে রাখলেন। ওইদিকে শাহী দরবারের কিছু লোক বাদশাহকে খবর দিল যে তার একমাত্র মেয়ে শাহজাদি সারা তার পাত্র পছন্দ করে ফেলেছেন। এই খবর শুনে বাদশাহ খুব খুশি হলেন এবং ঘোষণা দিলেন যে খুব শীঘ্রই শাহজাদির বিয়ে হবে এবং সবাইকে শাহী দরবারের সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দিলেন। বাদশাহর আদেশ পেয়েই শাহী দরবারের লোকেরা দেশের নানা জায়গায় গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর শাহজাদি সারা আলাইহিসসালামের বিয়ের দাওয়াত পৌঁছে দিতে শুরু করলো। তারপর নির্ধারিত দিনে শাহী দরবারে প্রচুর ভিড় জমল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে রাজকীয় পোশাক পরানো হলো। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম স্বভাবতই সে যুগের সকল মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন। যখন তাদের দুজনকে রাজকীয় পোশাকে সুন্দরভাবে সাজানো হলো, তখন তাদের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে গেল। তাদের দেখে মনে হচ্ছিল যেন আকাশ থেকে কোনো ফেরেশতা নেমে এসেছে। সবাই ভাবতে লাগলো, এত সুন্দর কোনো মানুষ হতে পারে না। তাই সবাই বলতে শুরু করলো, শাহজাদি সারা নিজের জন্য একদম উপযুক্ত বর পছন্দ করেছেন। এরপর বাদশাহ তার মেয়ে আর সুন্দর সেই বরকে মণি জহরতে সাজানো একই আসনে বসালেন। সবাই তাঁদের সালাম করল। তারপর উপস্থিত সবাই আনন্দ উৎসবে পুরো মঞ্চ জমিয়ে দিল। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও শাহজাদি সারা আলাইহিসসালামের বিয়ে সম্পন্ন করানো হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শাহজাদির স্বামী হিসেবে পুরোপুরি সুলতানির মধ্যে অনেক মর্যাদা পেতে লাগলেন আর আরাম আয়েশের জীবনযাপন করতে লাগলেন। খাদেম, পরিচারক, সেবিকা সব সময় তাঁদের পেছনে দাঁড়িয়ে হুকুম নিতে থাকত। এভাবেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওই সুলতানিতে কিছুদিন ছিলেন। তারপর একদিন আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে জিব্রাইল আলাইহিসসালাম এলেন আর নবী ইব্রাহিম আলাইহিসসালামকে খবর দিলেন, হে আল্লাহর নবী ইব্রাহিম, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সন্ধ্যার দিকে যাত্রা করার হুকুম দিয়েছেন। যখন ইব্রাহিম আলাইহিসসালাম জিবরিল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শুনলেন, তখন তিনি নবুয়াতের দায়িত্ব পালনের জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠলেন। তারপর তিনি তাঁর শ্বশুর বাদশার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার শ্বশুর, আমি তো সাধারণ মানুষ নই, আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন নবী। তাই এভাবে আরামায়েশে জীবন কাটানো আমার উদ্দেশ্য নয়। আমার কাজ হলো পথভ্রষ্ট ও ভুল পথে থাকা মানুষদের আল্লাহর দিকে ডাকা
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি এখান থেকে শামের দিকে যাত্রা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে বাদশাহ খুব খুশি হলেন। বাদশাহর অনুমতি পাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাঁর স্ত্রী আর দুজন প্রহরী নিয়ে সন্ধ্যার দিকে রওনা দিলেন। গ্রাম থেকে গ্রাম, জনপদ থেকে জনপদ পেরিয়ে ধীরে ধীরে তাঁরা পথ চলতে থাকলেন। একদিন রাত পেরিয়ে যখন তাঁরা মিশরের সীমানায় পৌঁছলেন, তখন কিছু পথচারীর সঙ্গে তাঁদের দেখা হলো। তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় ও গন্তব্য জানার পর বলল, মিশরের শাসক বদমেজাজি আর কুৎসিত স্বভাবের মানুষ, সেই সঙ্গে সে খুবই জবরদস্ত আর ভোগী। সে রাস্তার বিভিন্ন জায়গায় নিজের লোকজন বসিয়ে পাহারা দিয়ে রেখেছে। মানুষ মালপত্র আর টাকা পয়সা নিয়ে ওই রাস্তায় গেলে তারা জোর করে ছিনিয়ে নেয়, আর যদি কোনো সুন্দরী মেয়ে চোখে পড়ে তাকে অপহরণ করে নিয়ে যায় আর রাজার আমোদের জন্য প্রাসাদে নিয়ে যেতে বাধ্য করে। তাই আপনি গন্তব্য পরিবর্তন করে মিশরের বদলে অন্য কোনো রাস্তা বেছে নিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা শুনলেন, তিনি খুব ভেঙে পড়লেন। তারপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রভু, এখন আমি কি করব? তখন আল্লাহ তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আমার হুকুম অনুযায়ী মিশরের পথই বেছে নাও। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের পথে যাত্রা শুরু করলেন, কারণ সেদিন সন্ধ্যার আগে পৌঁছানোর আর কোনো রাস্তা ছিল না। আল্লাহর আদেশ পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের রাস্তা ধরলেন। কিছুক্ষণ যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা উপায় বেছে নিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন মিশরের শাসক খুব খারাপ মানুষ আর মিশরের লোকজন প্রচুর ছিনতাই করে। তাই তিনি তাঁর স্ত্রী সারা আলাইহাস সালামকে একটি সিন্দুকের ভেতরে বসিয়ে সিন্দুকটা বন্ধ করে মাথার ওপর তুলে ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। কিছুটা পথ পেরোতেই কয়েকজন সন্দেহভাজন প্রহরী তাঁদের ধরে বলল, তোমাদের কাছে যা কিছু আছে তা আমাদের দিয়ে দাও, আর এই সিন্দুকটাতে কি আছে তা দেখাও। এ কথা বলেই তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে ওই সিন্দুকটা জোর করে নিয়ে খুলতে শুরু করলো। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার কাছে যা কিছু ধন সম্পদ আছে তা নিয়ে যাও, কিন্তু এই সিন্দুকটা খুলো না। কিন্তু প্রহরীরা তার কথায় কান দিল না। সিন্দুকটা খুলে দেখলো তার ভেতরে এক অনন্য সুন্দরী মেয়ে বসে আছেন। আসলে সারা আলাইহাস সালামের সৌন্দর্য বর্ণনার বাইরে ছিল। তিনি সেই সময়ের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। সারা আলাইহাস সালামকে দেখেই কে আগে তাকে শাসকের দরবারে হাজির করে শাসকের সন্তুষ্টি অর্জন করবে, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কারণ তখন শাসকের নির্দেশ ছিল, যে ব্যক্তি শাসককে সন্তুষ্ট করতে পারবে তাকে শাসক প্রচুর ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করবেন। শাসকের কাছ থেকে পুরস্কার পেতে সারা আলাইহাস সালামকে নিয়ে টানাটানি শুরু হলো। তারপর তারা সারা আলাইহাস সালামকে নিয়েই আস্তে আস্তে শাহী দরবারের দিকে রওনা দিল। অন্য কোনো উপায় না দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর প্রহরীরাও তাঁদের পেছন পেছন হাঁটতে লাগলেন। কিছুক্ষণ পর তারা শাহী দরবারে পৌঁছল আর প্রহরীরা সারাকে বাদশার সামনে হাজির করল। বাদশাহ সারাকে দেখে খুব খুশি হলেন আর প্রহরীদের উদ্দেশ্য বললেন, আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি, আমি তোমাদের বড় পুরস্কার দিব। তারপর বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে মুখ করে বললেন, ওহে পথিক, এই মেয়েটি তোমার কে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার স্ত্রী। বাদশাহ বললেন, তবে তোমার স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটা আমার হাতে নেই। তখন বাদশাহ বললেন, আমার তোমার মতামতের দরকার নেই, সে আমার সঙ্গী হয়ে চিরদিনের জন্য আমার কাছে থাকবে। তারপর বাদশাহ তাঁর খাদেমদের আদেশ দিলেন, তোমরা এই সুন্দরী নারীকে ভালোভাবে গোসল করিয়ে গোলাপ জল মাখিয়ে রাজকীয় পোশাক পরিয়ে আমার শয্যায় নিয়ে যায়। খাদেমরা আদেশ মতো তাকে সাজিয়ে বাদশাহর কক্ষে উপস্থাপন করল। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাহী দরবারের সভাকক্ষে বসে আল্লাহ তাআলার দরবারে স্ত্রীর সম্মান রক্ষার জন্য দোয়া করছিলেন। আল্লাহ তাআলা তাঁদের দোয়া কবুল করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে থেকে সব পর্দা সরিয়ে দিলেন, যাতে তিনি বিবি সারা আলাইহিস সালামকে স্পষ্ট দেখতে পারেন। সেই সঙ্গে তিনি এটাও দেখতে পারেন বাদশাহ বিবি সারার সঙ্গে কেমন আচরণ করছেন। এদিকে বাদশাহ নিজের কক্ষে গিয়ে বিবি সারা আলাইহিস সালামকে সাজানো অবস্থায় দেখে অবাক হয়ে গেলেন। তিনি এত সুন্দর মেয়ে আগে কখনো দেখেননি, যার কারণে বিবি সারা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে তিনি বললেন, হে সুন্দরী, তুমি আমার কাছে এসো। তোমার মতো সুন্দরী মেয়ে আমি জীবনে কখনো দেখিনি। আজ তোমাকে কাছে পেয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এই কথা বলে যখন তিনি সারা আলাইহিস সালামের শরীরে হাত দেওয়ার জন্য এগিয়ে গেলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর আযাবে বাদশাহর দুই হাত অবশ্যই শক্ত হয়ে গেল। তখন বাদশাহ ওই জায়গায় আর দাঁড়াতে পারলেন না, তিনি সঙ্গে সঙ্গে পিছনে সরে গেলেন। এই সময় বাদশাহ সারা আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, হে ভদ্রমহিলা, আমাকে মুক্তি দাও, আমার কষ্ট দূর করো, আমি আর তোমাকে কখনো কষ্ট দেব না। আমি বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ মেয়ে নও। বাদশাহর কান্না দেখে সারা আলাইহিস সালামের মনে করুণা জাগল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ,
এই বাদশাহকে হেদায়েত দাও আর পুরোপুরি সুস্থতা দান করো। সারার দোয়ায় আল্লাহ বাদশার হাত পুরোপুরি সুস্থ করে দিলেন। এরপর বাদশাহ অনেকক্ষণ বিবি সারা আলাইহিসসালামের সামনে বসে রইলেন। কিন্তু কিছুক্ষণ পর আবার বাদশাহর মনে শরীরী ইচ্ছা জাগলো এবং তিনি সারা আলাইহিসসালামকে আলিঙ্গন করার জন্য তার কাছে এগিয়ে যেতে লাগলেন। যখন তিনি সারা আলাইহিসসালামকে ধরতে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তিতে তার 2 পা অবশ হয়ে মাটিতে গেড়ে গেল। তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন আর সারা আলাইহিসসালামের কাছে দোয়া করার অনুরোধ করতে করতে ক্ষমা চাইলেন। সারা আলাইহিসসালাম বললেন, আল্লাহর সঙ্গে ঠাট্টা করার ফল আরও ভয়ঙ্কর হতে পারে, তাই তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার ক্ষমতার বাইরে। আমার স্বামী আল্লাহর একজন নবী, তিনি তোমার দরবারেই বসে আছেন, তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাও। আমি একবার তোমার জন্য দোয়া করেছি, আল্লাহ তোমাকে সুস্থতা দিয়েছেন। আল্লাহর এত দয়া রহমত পেয়েও তুমি নিজেকে সংযত রাখতে পারোনি, আবারও আমার দিকে খারাপ দৃষ্টিতে দেখেছ আর নিজের স্বার্থ পূরণের জন্য এগিয়ে এসেছ। এ কারণেই আমার স্বামী যদি তোমাকে মাফ করেন, তবেই আল্লাহ তোমাকে মাফ করতে পারেন। তারপর বাদশাহ দুর্বল অবস্থায় নির্দেশ দিলেন, কে কোথায় আছো? দূত আল্লাহর নবীকে আমার কাছে নিয়ে এসো। এই আদেশ পেতেই বাদশার সেবকরা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে সেখানে ঢুকলো। সবাই বাদশার কক্ষে গিয়ে তার এই খারাপ অবস্থা দেখে হাসতে শুরু করলো। বাদশাহ একদম ভেঙে পড়লেন আর কেঁদে উঠলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, হে আল্লাহর রসুল, আমি আপনাকে চিনতে পারিনি, আপনার পরিবারের লোকজনকেও চিনতে পারিনি, সে কারণেই আপনার সঙ্গে আমি অসভ্যতা করেছি। আকাশের আল্লাহর শপথ, আমার জন্য দোয়া করুন, আল্লাহ আমাকে মাফ করুক আর পুরোপুরি সুস্থতা দান করুক। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে তাঁর হেদায়েত আর সুস্থতার জন্য দোয়া করলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া শুনেই বাদশাহ সুস্থ হয়ে উঠলেন আর তাঁর শরীরের যে অংশ মাটিতে আটকে ছিল সেটাও আগের মতো পুরোপুরি ঠিক হয়ে গেল। বাদশাহ পুরোপুরি সুস্থ হয়ে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পায়ে পড়ে বললেন, জনাব, আমি আপনার স্ত্রীর সঙ্গে যে অন্যায় করেছি তার উপযুক্ত শাস্তি আমাকে দিন। আমি জীবনে আর কখনো এমন ভুল করব না। আপনি আমাকে তওবা করান আর আমার জীবন বাঁচিয়ে দিন। এই বলে বাদশাহ কাঁদতে কাঁদতে আর্তনাদ করতে লাগলেন। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে মন থেকে মাফ করে দিলেন। বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাজপ্রাসাদের দরবারে সম্মানের সাথে নিজের একজন উপদেষ্টা বানালেন। পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মাধ্যমে ইসলামকে সমস্ত মিশরে পৌঁছে দিতে লাগলেন। এই পুরো ঘটনাটা আমাদের শেখায়, আল্লাহ যাকে নিজের বান্দা হিসেবে নির্বাচন করেন তাকে তিনি কখনো একা ছেড়ে দেন না। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন দুনিয়ার সব বিপদ, অন্যায় আর শক্তির সামনে দাঁড় করানো হয়েছিল, তখন আল্লাহ নিজেই তার জন্য রক্ষা ও সাহায্য হয়ে দাঁড়িয়েছেন। যদি এই গল্পটা তোমার ভালো লেগে থাকে এবং এমন আরও ইসলামিক গল্প শুনতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। জাযাকাল্লাহু খাইরান।